আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সম্মানিত ভিউয়ার্স আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিও টপিক হলো যে আমাদের মাঝে মাঝে আমরা যারা টেকনিশিয়ান আছি আমাদের কাছে নো সার্ভিস প্রবলেম নিয়ে মাঝে মাঝে ফোন আসে। আজকে যে ফোনটি আমার হাতে রয়েছে নোকিয়া, এই ফোনটিতে প্রবলেম হলো নো সার্ভিস প্রবলেম। তো আমরা এই প্রবলেমটাকে কীভাবে সলভ করেছি সেই বিষয়টা আমরা আপনাদের মাঝে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। যদি আপনি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে আগ্রহী হন তাহলে আমার এই চ্যানেলে 100% অর্গানিক সলিউশন আমি আপলোড করতে থাকবো ইনশাআল্লাহ। তো আপনাদের সাপোর্ট যদি পাই আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা এই ফোনটি রিপেয়ার করব। এখন প্রথমে আমরা যে বোর্ডটা রয়েছে বডি থেকে আলাদা করব, সুন্দরভাবে আলাদা করব যাতে করে কোনোভাবেই ডিসপ্লে রেবন ছিঁড়ে না যায়। সতর্কতার সাথে কাজ করতে হবে, ধীরে স্থিরে সবর ধৈর্যের সাথে কাজ করলে আশা করি কোনো প্রবলেম হবে না। এরপর বোর্ডটাকে পিসিবি স্ট্যান্ডে আমি রেখে দিলাম। এই যে স্টিলের উপরে হালকা একটু পেস্ট ব্যবহার করলাম। স্টিলের প্যানেলটাকে আমি এখন হিটের মাধ্যমে বডি থেকে আলাদা করব। তো সতর্কতার সাথে কাজটা করতে হবে, কোনোভাবেই শক্তি প্রয়োগ করা যাবে না। ধীরে স্থিরে কাজটা করে যায়। দেখুন কত সুন্দর করে প্যানেলটা উঠে গেল। তো এরপরে আমরা এই যে সিপিইউ বা যে মেইন আইসিটা রয়েছে এই আইসির উপরে একটু পেস্ট ব্যবহার করব। এই পেস্ট ব্যবহার করার পর হট এয়ার গানের হিট থাকবে 350 এবং বাতাস থাকবে মিডিয়াম। তো এরপরে আমরা হিট দিতে থাকবো ঘুরিয়ে ঘুরিয়ে, এক জায়গায় আমরা হিট দিব না। এক জায়গায় হিট দিলে দেখা যাবে যে আইসিটা নষ্ট হয়ে যেতে পারে। তো হিট দেওয়ার পরে হালকা করে আমরা টুইজার দিয়ে নাড়িয়ে দেব। আর এমন জোরে নাড়া দেব না যাতে করে বর্ডার পার হয়ে যায়। তো এখন আমরা কুলিং ফ্যান দিয়ে বোর্ডটাকে ঠান্ডা করে নেব। এরপর থিনার দিয়ে বোর্ডটাকে খুব সুন্দরভাবে ওয়াশ করে নেব। ওয়াশ করে নেওয়ার পর আমরা বোর্ডটাকে মোবাইলের যে বডি রয়েছে তার সাথে আমরা লাগিয়ে নেব এবং একটা সিম কার্ড লাগিয়ে দেখি আমাদের যে প্রবলেমটা সেটা সলভ হলো কি না। তো আশা করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রবলেম সলিউশন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন যে নো সার্ভিস যে প্রবলেমটি আল্লাহর রহমতে নো সার্ভিস প্রবলেমটি দূর হয়ে গেছে এবং মোবাইলটি কল আদান প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। দেখতে পাচ্ছেন নাম্বারটাও দেখাচ্ছে। তো যাই হোক, এভাবে ম্যাক্সিমাম মোবাইল আমি রিপেয়ার করে থাকি। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো